এক্সিবিট কালেকশন করার আমরা করতে বলেছি এবং ওদের হেল্প আউট করেছি, এবং এই এক্সিবিটগুলো আর কি টেস্ট করে তবেই কিছু বলা যাবে। যেটা পাওয়া গেছে সেটা তদন্তের স্বার্থে এখন বলতে পারছি না। যে বিস্ফোরকগুলো ছিল সেগুলো এই দেখুন, এগুলো পুরো টেস্ট না হলে কিছু বলতে পারবো না। এর মধ্যে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞের দল তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে পুলিশ রয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেখান থেকে বেশ কিছু সাদা ডাস্ট তারা দেখতে পাচ্ছেন যে নমুনা ইতিমধ্যে তারা সংগ্রহ করছেন। অনুমান করা হচ্ছে যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে কমপক্ষে 50 মিটার দূরত্ব, সেই দূরত্ব থেকেই কেউ বোমা ছুটতে পারে এবং ইতিমধ্যে সাদা যে ডাস্ট, সেই ডাস্ট কী ধরনের ডাস্ট এবং এক্সপ্লোজিভ কিনা এবং সেই সম্ভাবনাটাই বেশি, এবং সেটা ইতিমধ্যে সেই ডাস্টের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। তার সঙ্গে সঙ্গে মৃত ছাত্রীর বা এই যে 4র্থ শ্রেণীর ছাত্রী যার মৃত্যু হয়েছে তার 2টি ক্লিপ, চুলের ক্লিপ দেখা যাচ্ছে এবং সেখান থেকে ব্লাড স্টেন যেগুলো রয়েছে সেই নমুনাও সংগ্রহ করা হচ্ছে, যেটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই যে জায়গা, সেই জায়গা কোন ভৌগোলিক অবস্থানে রয়েছে, অর্থাৎ একদিকে বাড়ির সামনেই উঠোন, পাশেই জলের কল, এবং এখানে যখন এই ঘটনা ঘটে তখন আশেপাশে কটি রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে অন্যত্র যাওয়া যায় সেই বিষয়টা দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি রাস্তাই দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে কেউ আসতে পারে বা কেউ যেতে পারে এই বাড়িতে, অর্থাৎ পাশে যে দুটো জায়গা রয়েছে সেই জায়গাগুলো ফাঁকা ভ্যাকেন্ট অঞ্চল এবং সেইখান দিয়ে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই বিষয়গুলো পুলিশের তরফ থেকে তদন্ত যেমন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, সেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে বাড়ির সামনে থেকে করছে ফরেনসিক বিশেষজ্ঞরা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত রয়েছে পুলিশ আধিকারিকরাও। বিধায়ককে তামান্নার মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা টাকা চাই না। হুমায়ুন কবিরকে ফিরিয়ে দিয়েছেন নিহত বালিকার পরিবার। এ নিয়ে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনুন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে, তামান্না ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকারে সাহসিনী মহিলা, বেগম রোকেয়ার মতো এই রকম মহিলা আছে, এদের দরকার আছে। কালীগঞ্জে নিহত বালিকার বাড়িতে আজকে যান নওশাদ সিদ্দিকী। ভোটের বলি তামান্নার বাড়িতে আইএসএফ বিধায়ক। একজন মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কিছু হয় নাই পৃথিবীতে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীতে ছোড়া বোমে মৃত্যু হলো, সেটা কি কেনাবেচা করতে পারবে? পৃথিবীর কোনো মা করতে পারবে না। গরিবের দুর্বলতার সুযোগ নেই, যদি 20 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করায়, মুখ বন্ধ হয় নাকি এটাতে? আর ঠিক যে জায়গায় এই ঘটনাটি ঘটে সেখানে আজও ফরেনসিক টিম গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।